এরপরে আমরা থেহওয়া ইল অর্থাৎ আলোচনা যেটা এই এই যে ইয়েটা যেটা আছে 33 নাম্বার যে একটা অডিও আছে না আপনার, এই অডিওটা কিন্তু অবশ্যই অবশ্যই শুনতে হবে আপনাদের। 2-3 বার করে শুনবেন, শুনে তারপরে এটা পড়বেন। তাহলে আপনাদের লিসেনিংটা ক্লিয়ার হয়ে যাবে, সাথে আপনার পড়াটাও ক্লিয়ার হয়ে যাবে। কোন শব্দ কোন অক্ষর কীভাবে মানে উচ্চারণ করতেছে এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই এই লিসেনিংটা শুনবেন। থেওয়া মানে হচ্ছে আলোচনা বা কথোপকথন। এখানে দুইজন ব্যক্তি আলোচনা করতেছে, একজন হচ্ছে জহারা ছাহারা অর্থাৎ জাহারা। জাহারা বলতেছে ইউজিন সাহেব ইগন এটা মোয়ায়ো কি, ইউজিন সাহেব এটা কি। ইউজিন বলছে থাল্লিও গিয়েও ক্যালেন্ডার, থাল্লিও গিয়েও ক্যালেন্ডার এটা কি ক্যালেন্ডার। জহারা আবার জিজ্ঞেস করছে ছগন মোয়ায়ো ওইটা কি, ছগন মোয়ায়ো ওইটা কি। ছ মানে কি, ছ মানে ওই, তাহলে ঝগন ওই। ওইটা। ইউজিন বলতেছে আচ্ছা বা ও। ঝগন শিগিয়েও ওইটা ঘড়ি, জগন শিগেও ওইটা ঘড়ি। এবার এখানে দেখেন কিছু টিপস দেওয়া আছে। ইগন খুগন ঝগন এটা মূলত কিভাবে লেখা হয়। ইগত খুগত ছগসি উন্নুন ইগাওয়া খিওরা ভানুন খিয়ংউ, অর্থাৎ ইগত খুগত ছগতের সাথে যখন উন্নুন যুক্ত হয় তখন এইটা লেখার সময় ইগসুন খুগসুন ঝগসুন হয়, যার সংক্ষিপ্ত রূপ নিচে দেওয়া আছে দেখেন। তাহলে ইগসুন থেকে ইগন, ইগসি ইগে, ঠিক আছে। খুগসুন থেকে খুগন, আবার খুগসি থেকে খুগে, ঝগসুন থেকে ঝগন, আবার ঝগসি থেকে ঝগে। একই জিনিস, ঠিক আছে, একটার সংক্ষিপ্ত রূপ আর একটা হচ্ছে বিস্তারিত রূপ, একটা কথা বলার সময় একটা লিখিত সময়। নিচে দেখেন এখানে তিনটা জিনিস দেওয়া আছে, তাহলে ইগন আনগিয়ং ছগন খপ, মানে এটা চশমা আর ওইটা হলো কাপ, মানে এটা জিনিস দেওয়া আছে আর কি, শব্দ দেওয়া আছে। এখন খা ব্যক্তি বলছে ইগন এটা মুয়ায়ও কি, প্রশ্ন করছে আবারও, তাহলে এটা কি। তখন না ব্যক্তি বলছে ইগন আনগিয়ং ইয়েও, মানে এই শব্দগুলো দিয়ে প্রশ্ন করে অ্যান্সার করতে হবে। এই যে কয়েকটা শব্দ দেওয়া আছে এখানে, এই শব্দগুলো দিয়ে প্রশ্ন করে নিজে নিজে অ্যান্সার করতে হবে। তারপরে তখন না ব্যক্তি আবারও প্রশ্ন করছে ঝগন মুয়ায়ও ওইটা কি। খা ব্যক্তি বলছে ছগন খবিয়েও ওইটা কপ বা কাপ। নিচে আসেন, আমাদের এই শব্দ অর্থাৎ অক্ষর দুইটা উ আর হচ্ছে উ, এই অক্ষর দুইটা উচ্চারণের পদ্ধতি এখানে দেওয়া আছে। তো এখানে কিছু শব্দ আমাদের জানা দরকার, যে ইপসুল, ইপসুল মানে হচ্ছে ঠোঁট, আমাদের ঠোঁট। থঙ্গুলগে মানে হচ্ছে গোল করে, থঙ্গুলগে হাইও গোল করে। ফারুম মানে উচ্চারণ, হাগো মানে করে। তাহলে ইপসুল মানে ঠোঁট, ফিয়ং ফিয়ং হাগে, ফিয়ং ফিয়ং মানে সমান্তরাল, হাগে মানে করে, তাহলে সমান্তরাল করে। ফিয়স প্রসারিত করা, ফারুম হান্দা উচ্চারণ করা। তাহলে আমাদের এখানে কয়টা শব্দ পেলাম, ইপসুল, থঙ্গুল, তারপরে ফারুম, ফিয়ং ফিয়ং, ফিয়স, 4-5টা শব্দ আমাদের পাইলাম। এটা লিখে নেবেন, ঠিক আছে। আমরা যখন আমরা অক্ষরগুলো শিখেছিলাম তখন কিন্তু আমরা এই দুইটা অক্ষর উচ্চারণের পদ্ধতি কি শিখেছিলাম, তাই না। এটা হচ্ছে মুখ গোল করে, আর এটা মুখ মানে ঠোঁট প্রসারিত করে উচ্চারণ করতে হয়। ওকে, এবার আসি অহুই ই শব্দকোষ বা শব্দভাণ্ডার 2। তাহলে 2 নম্বরে কি দেওয়া আছে, 1 নম্বর হচ্ছে হিউজি। হিউজি মানে হচ্ছে টিস্যু, টয়লেট টিস্যু যেটাকে বলে হিউজি। 2 নম্বরে খাজক মানে পরিবার, সাজিন মানে হচ্ছে ছবি, তাহলে পরিবারের ছবি, এই যে পরিবারের ছবি। 3 নম্বরে ইয়কুয়ন,
এই উচ্চারণটা হবে ইয়গুয়ন হবে না, মানে ইয়কুয়ান হবে এভাবে। ইয়কুয়ান মানে হচ্ছে পাসপোর্ট, এই যে ইয়কুয়ান মানে পাসপোর্ট। ছিগাপ, ছিগাপ মানে হচ্ছে মানি ব্যাগ বা ওয়ালেট, এই যে 4 নম্বর, ছিগাপ মানে মানি ব্যাগ। এখন এই জিগাবের আশেপাশে আরও কয়েকটা শব্দ আপনাদের শিখাই, মানে একই রকমের। ছিগাপ মানে হচ্ছে মানি ব্যাগ, তারপরে গপ, জিগপ মানে হচ্ছে পেশা, ঠিক আছে। তারপরে হচ্ছে জিগপ, জিগুপ মানে হচ্ছে প্রদান, জিগুপ মানে প্রদান। আবার আরেকটা আছে হলো ঝাগপ, ঝাগপ মানে হচ্ছে কাজ। তাহলে কয়টা পেলাম, মানে একটা শব্দের আশেপাশে কয়েকটা শব্দ, মানে একই রকমের শব্দ, একটা শব্দের আশেপাশে একই রকমের কিছু মানে উচ্চারণ পদ্ধতি আর কি। তো অনেক কয়টা শব্দ পাইলাম না। 1 নম্বর হচ্ছে জিগাপ মানে মানি ব্যাগ, জিগপ মানে পেশা, জিগুপ মানে প্রধান। হ্যাঁ জিগুপ মানে প্রদান, জাগপ মানে কাজ। তাহলে এভাবে আমাদের শব্দগুলো মনে রাখতে হবে। একটা শব্দকে একটা শব্দকে মানে মনে করে ওর আশেপাশে কয়েকটা শব্দ আছে ওই রকম ওই টাইপের, এই শব্দগুলো আমাদের মাথায় গেঁথে নিতে হবে, তাহলে এই শব্দগুলো ভুল হবে না, ভোলা যাবে না, ঠিক আছে। এরপর আসি ইয়লসই, ইয়লসই মানে হচ্ছে চাবি। খাবাং, খাবাং মানে হচ্ছে ব্যাগ, খাবাং মানে ব্যাগ, আবার খাজাং মানে সবচেয়ে, এই যে খাবাং, খাবাং মানে হচ্ছে ব্যাগ। আর এইভাবে যদি আরেকটা লিখি খাজাং, খাজাং মানে হচ্ছে সবচেয়ে, বোঝা গেল। উসান, উসান মানে হচ্ছে ছাতা। এখন এটাকে আমি যদি আরেকভাবে লিখি উসন, উসন মানে সর্বপ্রথম, মানে প্রথম। তাহলে উসান মানে ছাতা, উসন মানে প্রথম। প্যাচ লেগে যাচ্ছে নাকি? একই টাইপের শব্দগুলো আমাদের শিখলে আমাদের জন্য ভালো হবে, মনে রাখতে সহজ হবে। হজাংফুম মানে কসমেটিক বা প্রসাধনী, স্কিন কেয়ার যেটাকে বলে, মেয়েদের মেয়েদের প্রিয় জিনিস। হজাংফুম মানে কসমেটিক। খৌল, খৌল মানে হচ্ছে আয়না। এই খৌল আর খাউলের মধ্যে প্যাঁচ লেগে যাবে, ঠিক আছে। এই যে খৌল, খৌল মানে হচ্ছে আয়না, আর খাউল, খাউল মানে হচ্ছে শরৎ, খাউল মানে শরৎ, খৌল মানে আয়না, খাউল মানে শরৎ, শরৎকাল যেটাকে বলে। হ্যাঁ আর খ। হ্যাঁ খা আর খ। বল বিত মানে হচ্ছে চিরুনি, এখানে ব্রাশ দেওয়া আছে তবে এখানে চিত্র দেখেন। বিত মানে চিরুনি। ফেগে, ফেগে মানে হচ্ছে বালিশ। ইবুল মানে হচ্ছে কম্বল, কম্বল। বোঝা গেল। এখানে আমাদের 12টা শব্দের অর্থ দেওয়া আছে, আমরা অতিরিক্ত আর কয়টা শিখলাম, খাউল শিখলাম, খাজাং শিখলাম, তারপরে হচ্ছে উসন শিখলাম, জিগাপ, জিগপ, জিগুপ শিখলাম না, অনেকগুলো শব্দ শিখে ফেললাম। অতিরিক্ত 7টা শিখছি। কিন্তু আমাদের এটা লিখে নিতে হবে, খাতার মধ্যে একটা একটা করে লিখে মুখস্থ করতে হবে। শুধু বইয়ে বইয়ে লেখা আছে এই লেখাতে কাজে মানে আসবে না আপনার। যত লিখবেন তত উচ্চারণ সঠিক হবে এবং মাথায় ধরবে বেশি। আপনি লিখলে ওই লেখাটা আপনার মাথায় যায় ক্যাচ করে বেশি, এই জন্য আপনাকে অবশ্যই লিখতে হবে। আরও দিব কি? আরও আমার জন্য সমস্যা নাই। তারপরে আর কেউ? সমস্যা নাই, আমি দিতে পারবো যদি আপনারা কভার করতে পারেন। শুধুমাত্র পড়া নিলে হবে না, কভারও করতে হবে। আজকে এটা পড়েন, কালকে আমরা বাকিটা সব পুরো অধ্যায়টা পড়াবো কালকে, হ্যাঁ। কালকে ছংব আছে, মানে সংস্কৃতি আর কি। তারপরে 2টা থেহওয়া ইয়ে আছে। পিওর কোরিয়ানটাও কালকে পড়া দিই, পুরো 1 সপ্তাহ সামনে টাইম আছে না, একটু ওই দিনের জন্য বেশি পড়া দিই তো ভালো। তো আজকে তাহলে পিওর কোরিয়ানটা দেই হ্যাঁ দেন। 20 পর্যন্ত।
আচ্ছা, কোরিয়াতে গণনা হচ্ছে দুই রকমের, একটা হলো সিনো কোরিয়ান আর হলো পিওর কোরিয়ান। সিনো কোরিয়ান আমরা গত ক্লাসে শিখছিলাম, অর্থাৎ ইল ই সামসা ও ইউ সিলফাল কো এভাবে। আর পিওর কোরিয়ান হলো হানা, হানা, দুল, সেট, নেট, এভাবে। ঠিক আছে, তাহলে হানা মানে হচ্ছে এক, হানা বা এটাকে হান, সংক্ষিপ্ত হান বলা হয়, হান। হানা মানে হচ্ছে এক, দুল, দুল মানে হচ্ছে দুই, সেট, সেট মানে হচ্ছে তিন, নেট, নেট মানে হচ্ছে সরি নেট মানে হচ্ছে চার, থাসত, থাসত, এটার উচ্চারণটা হবে থাসত, থাসত মানে হচ্ছে পাঁচ। 5 ঠিক আছে, ইয়সত, ইয়সত মানে হচ্ছে ছয়, ইলগোপ, ইলগোপ মানে হচ্ছে সাত, 7 ইয়দল, দল 8 ইদল মানে হচ্ছে আট, আহব, আহব মানে নয়, ইয়ল মানে হচ্ছে দশ, ইয়ল মানে দশ। এখন এই দশের পরে আমরা এর আগে যখন সিনো কোরিয়ান শিখছিলাম, শিব মানে দশ, শিব ইল মানে 11 না, শিব ই শিব সাম এইভাবে। এখন এই ক্ষেত্রে কিভাবে হবে, তাহলে ইয়ল, ইয়ল 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 হান, ইয়লহান ইয়লহান কিন্তু ইয়রান উচ্চারণটা হবে ইয়রান। হুম, ইয়লহান, বাট উচ্চারণটা হবে ইয়রান। ইয়রান কেন হবে, রিওলটা ইয়রান হিউতের জায়গায় উচ্চারণ হবে। ইয়রান ইয়লটা মানে হচ্ছে ইয়লের জায়গায় রিউল উঠে যাবে 11, ইয়ল থু, ইয়ল থু মানে হচ্ছে 12, ইয়ল সে, ইয়ল সে ইয়ল সে মানে হচ্ছে 13, ইয়ল সে ইয়ল নে, 13 নে ইয়ল নে মানে 14। ঠিক আছে, জি এরপরে ইয়ল থাসত, ইয়ল থাসত থাসত, ইয়ল থাসত মানে হচ্ছে 15, ইয়ল ইয়সত, ইয়ল থাসত ইয়সত মানে হচ্ছে 16, ইয়ল ইলগব, ইয়ল ইলগু ইলগব মানে হচ্ছে 17, ইয়ল ইয়দল, ইয়দল মানে হচ্ছে 18, 18, ইয়ল আহুব আহুব, আহুব মানে হচ্ছে 19, সুমুল, সুমুল 20, সুমুল মানে 20, 20 সুমুল মানে হচ্ছে 20। এখন আমাদের শুধুমাত্র মানে 20, 30, 40 এভাবে শিখলে কি হয়ে যাবে, তাই না? জি ওই 10 থেকে 20 পর্যন্ত লিখে দিয়েছি, এভাবেই হবে আর কি। তাহলে সুমুল মানে হচ্ছে 20, সরুন, সরুন মানে হচ্ছে 30, 30 সুমুল সরুন মাহুন, মাহুন মানে 40, সুইন, সুইন মানে হচ্ছে 50, এসুন অর্থাৎ ইয়েসুন, এসুন মানে হচ্ছে 60, ইলহুন, ইলহুন মানে হচ্ছে 70, ইয়দুন, ইয়দুন মানে হচ্ছে 80,
আহুন, আহুন মানে 90, আর হলো ভ্যাগ, ভ্যাগ মানে হচ্ছে 100। ওকে, তাহলে সুমুল, সরুন, মাহুন, সুইন, এসুন, ইলহুন, ইয়দুন, আহুন, ভ্যাগ। বোঝা গেল? এভাবে জি। আমাদের লিখতে জি হবে। 30-এর পর থেকে 40, 40-এর পর থেকে 50, 50-এর পর থেকে 60, এভাবে যুক্ত করতে হবে। যেমন সরুন হান, সরুন তু, সরুন সে, এভাবে। যেমন মাহুন হান, মাহুন দু, মাহুন সে, মাহুন নেত। ঠিক আছে? পারবো জি। না আমরা 1 থেকে 100 পর্যন্ত? আমার তো এখনই মুখস্থ হয়ে ইনশাআল্লাহ। অবশ্যই। এই পিওর কোরিয়ান, সিনো কোরিয়ান, এগুলো মূলত সিনো কোরিয়ান ব্যবহার করা হয় বেশি গণনার ক্ষেত্রে, আর পিওর কোরিয়ান শর্ট গণনার ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন ঘন্টার ক্ষেত্রে পিওর কোরিয়ান ব্যবহার করা হয়। ঘন্টাটা কি? এটা সমুদয় একটা বিষয় না? ঘন্টার ক্ষেত্রে পিওর কোরিয়ান, আর মিনিটের ক্ষেত্রে সিনো পিওর কোরিয়ান, কোরিয়ান মানে দুইটা মিলায় ব্যবহার করে। হিসাব করা হয় মিনিটের আর কি। ক্ষেত্রে ছোট ছোট জিনিসগুলোর ক্ষেত্রে, অর্থাৎ যেগুলোর সংখ্যা ছোট হয় ওগুলোর ক্ষেত্রে পিওর কোরিয়ান ব্যবহার করা হয়। আর ওগুলোর অনেক, জন্য পিওর কোরিয়ান। হ্যাঁ, অনেক বড় বড় বিষয় যখন গণনা করা হয় তখন সিনো কোরিয়ান ব্যবহার করা হয়। ঠিক আছে? জি। তো সবাই 1 থেকে 100 এবং শব্দের অর্থগুলো মুখস্থ করবেন। আর ওই অডিওটা সবাই ভালো করে শুনবেন। ঠিক আছে? জি। ওতে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।